রবিবার সন্ধ্যায় বহরমপুরের মোহন মোড়ে অনুষ্ঠিত হল বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান নিয়ামত শেখ, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ভীষ্মদেব কর্মকার প্রমুখ। কে কি বলেছেন দেখব। নতুন করে কারণ বিশ্লেষণ ব্যাখ্যা যতটা ডেভিড দা বা যতটা রবিউল আলম চৌধুরী বলতে পারবেন, অ্যাকচুয়ালি ততটা আমরা বলতে পারবো না। এই কারণে, কারণ 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যুব কংগ্রেসের যে সচিত্র পরিচয়পত্রর ভিত্তিতে যে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সংগ্রামের ইতিহাস এবং জ্যোতিবাবু সরকারের যে বর্বরচিত আক্রমণ, সে সময় আমরা রাজনীতির মধ্যে অতটা আসিনি, কারণ তখন আমরা একাডেমিক লাইফে ছিলাম এবং আমরা টিভি মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের সেই সব ইতিহাসগুলো আমরা জেনেছি, পড়েছি। তো সেই জন্য তখন যারা এই মুর্শিদাবাদ জেলার দাপটে রাজনীতিবিদ ছিলেন, তার মধ্যে আমাদের তৎকালীন যুব কংগ্রেস সভাপতি মুর্শিদাবাদ জেলার মান্নান হোসেন সাহেব ছিলেন আমাদের, এবং পরবর্তী সময়ে তখন তারা যুব কংগ্রেসটা করতেন, ছাত্র পরিষদ করতেন আমাদের অপূর্ব সরকার, রবিউল আলম চৌধুরী এবং আরও বিশিষ্ট যারা এই জেলার বিদগ্ধ যারা আমাদের নেতারা রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারা বিষয় নিয়ে বিস্তারিত বলতে পারবেন। শুধু আমি একটা কথাই বলবো যে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত সুখবর, কারণ আমরা জানি যে আমাদেরকে 21শে জুলাইয়ে যে রূপরেখা তৈরি করতে হবে গোটা জেলা জুড়ে। গতবার অপূর্ব সরকারের নেতৃত্বে, রবিউল আলম সাহেবের নেতৃত্বে অনেক লোক কাতারে কাতারে খুব অর্গানাইজডভাবে গিয়েছিল। এবারও হচ্ছে, আশা করব, যেহেতু ভীষ্মদেব কর্মকার ভাই আমাদের যুব কংগ্রেস সভাপতি হয়েছে, মূলত যুব কংগ্রেসকে ডাকে একটা বড় জমায়েত ওখানে করতে হয়, ছাত্র যুবর বড় একটা অবদান থাকে। এবার আশা করি আপনাদের মধ্যে দিয়ে সেটা সফলতা পাবে। বাকিটা আমাদের জেলার সভাপতি আছে, তখন দায়িত্বপূর্ণ মানুষ, তিনি অর্গানাইজড করে বিভিন্ন জায়গায় যে সমস্ত এমএলএরা রয়েছেন বা যে কোনো ব্লক সভাপতিরা রয়েছেন বা বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছে, তাদেরকে অর্গানাইজ করে গোটা রাতব্যাপী তিনি যেভাবে পরিষেবা দিয়ে থাকেন, এবারও তার কোনো বিরূপ হবে না, বরঞ্চ বেশি হবে। কারণ এই জায়গায় এবারের ক্ষেত্রে আমাদের বাড়তি পাওনা, আমরা বহরমপুর লোকসভা কেন্দ্রটা, যেটা আমরা চিরকাল আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ ছিল, সেটা আমাদের এইখানকার আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার, আমাদের তৎকালীন জেলা চেয়ারম্যান রবিউল আলমের নেতৃত্বে আমাদের ইউসুফ পাঠান সাহেব এখানে জয়লাভ করেছে। তার সামান্য কর্মী আমরা ছিলাম, আমরাও চেষ্টা করেছিলাম যাতে ইউসুফ পাঠানের জয়লাভ করতে বহরমপুরের পথটা মসৃণ হয়। আমরা সবাই মিলে যেটুকু আমাদের ক্ষমতা ছিল সেটুকু আমরা পার্টির ক্ষেত্রে সঙ্গ দিয়েছিলাম। আশা করি আগামী দিনে আপনাদের যুব কংগ্রেসের ভবিষ্যৎ অত্যন্ত সুগম এবং সফল হবে, এবং আপনাদের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের যে সকল লিডাররা, যেভাবে অপূর্বদা, যেভাবে রবিউল আলম সাহেব চৌধুরী, যেভাবে আমরা আমাদের একটা পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিয়েছি, পরবর্তীকালে আপনাদের মধ্যে থেকে, এই লিডারশিপের মধ্যে থেকে আগামী দিনে মুর্শিদাবাদের শাসনভার রাজনৈতিকভাবে আপনাদের মধ্যে দিয়ে পরিচালিত হবে। আশা করি আপনারা অনেক বেশি নলেজেবল, অনেক বেশি আপডেট, অনেক বেশি পড়াশোনা করে আপনারা যুব কংগ্রেসটা করছেন, যে সুযোগটা আমাদের সময় অতটা ছিল না। বুথে বুথে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে শক্তিশালী সংগঠন হয়ে আছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর কারোর ক্ষমতা নেই, কারণ কংগ্রেসের নেতা প্রাক্তন হয়ে গেছে, সিপিএম আজ শূন্য হয়ে গেছে, আর বিজেপির যে দুটো সিট আছে, আমরা এই দুটো সিট আগামী 26-এর নির্বাচনে আমরা দায়িত্ব নিয়ে বলছি, বহরমপুর লালবাগ তৃণমূল কংগ্রেস জিতবে, জিতবে, জিতবে। কোনো বিরোধী শক্তি এক হয়ে গিয়েও তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় 22-22 আটকাতে পারবে না, এটা আপনারা বিরোধীরা জেনে রাখুন। আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক, প্রত্যেকটা বুথে পাড়ায় পাড়ায় দেয়াল লিখন প্রচার থেকে শুরু করে মিটিং মিছিলে আমরা প্রত্যেকটা সাংগঠনিকভাবে তৈরি হয়ে থাকবো। আগামী 26-এর নির্বাচনে মূল ভূমিকায় দেখা যাবে যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকদের। আমরা বিজেপি, কংগ্রেসের কাছে মাথা নত করি না, কোন ইডি-সিবিআইয়ের কাছে মাথা নত করি না। আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, একটা আন্দোলন বিপ্লব সংগ্রামের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস কোন অরাজনৈতিক, কোন ভয়ের, কোন বিরোধীর আমরা জায়গায় নেই। আমরা শুধু মানুষের কাজ করে যাব, পাড়ায় মানুষের কাজ করব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে যেমন মানুষের কাজ করে, সুষ্ঠুভাবে প্রশাসন চালায়,
যেভাবে মানুষের সাধারণ মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, সেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌঁছাচ্ছে। আগামী 21শে জুলাই কলকাতার রাজপথে বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথ থেকে আমরা শপথ করছি, প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকরা কলকাতার ধর্মতলা ভরিয়ে তুলবে এবং স্লোগান শব্দে বুঝিয়ে দিবে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে। কোন বিজেপি কংগ্রেসের ক্ষমতা নাই আমাদের সামনে দাঁড়িয়ে কোন রকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমাদিত্য করার সাহস দেখাবে। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের